জিটিভি বাংলা.24 সত্যের সন্ধানে অবিরাম। দারিদ্র্য আর সীমাবদ্ধতা কোনটি থামাতে পারেনি স্বপ্নের দৌড়। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর নিয়মিত অনুশীলনে একের পর এক সাফল্য অর্জন করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মুজাহের উচ্চ বিদ্যালয়ের তিশা আক্তার। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার জাতীয় পর্যায়ের 100 মিটার দৌড়ে দ্বিতীয় হয়ে গৌরব বয়ে এনেছে পুরো জেলার জন্য। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলচূড়া গ্রামের মেয়ে তিশা আক্তার স্থানীয় মুজাহের উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। সে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল তার প্রবল আগ্রহ, তবে স্বপ্ন পূরণের পথে ছিল নানা সীমাবদ্ধতা। পড়াশোনার জন্য নেই আলাদা টেবিল চেয়ার, নেই উন্নত প্রশিক্ষণের সুযোগ, এমনকি তিশার বিদ্যালয়েও নেই খেলার মাঠ। তবুও এসব প্রতিকূলতা থামাতে পারেনি তার এগিয়ে চলা। পরিবারের উৎসাহ, শিক্ষকদের সহযোগিতা আর নিজের অদম্য ইচ্ছা শক্তিকে সঙ্গী করে নিয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে যায় তিশা। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফলেও মিলেছে দ্রুত। শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে নতুন করে স্পোর্টস 2025-26 প্রতিযোগিতায় প্রথমে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় তিশা। এরপর জেলা ও বিভাগীয় পর্যায়েও সাফল্যের ধারা ধরে রেখে অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার। এতেই শেষ নয়, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করে তিশা। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও এমন সাফল্য আনন্দে ভাসছে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং পুরো এলাকা। গত 27 জুলাই ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়াম অনুষ্ঠিত নতুন করে স্পোর্টস এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে থেকেই নিজের অর্জনের স্বীকৃতি গ্রহণ করে তিশা। তিশার এই সাফল্য উজ্জ্বল করেছে মুজাহের উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ উপজেলা এবং হবিগঞ্জ জেলার নাম। তিশা বলছে, সুযোগ সুবিধা কম থাকলেও স্বপ্ন আর পরিশ্রম থাকলে সাফল্য অর্জন সম্ভব। ভবিষ্যতে দেশের হয়ে আরো বড় অর্জন করতে চায় এই খুদে অ্যাথলেট। আমার স্বপ্ন হলো বাংলাদেশ সেনাবাহিনী হওয়া। আমি দেশের জন্য কাজ করতে চাই, দেশকে আরো উপরের দিকে নিয়ে যেতে চাই, পাশাপাশি আমি খেলাধুলা করতে চাই। এটা আমার সরকারের কাছে আমার একটা অনুরোধ, সরকার যেন আমার সেই সুযোগটা করে দেয়। দেশের সাফল্য গর্বিত তার সহপাঠীরাও। তাদের মতে সীমিত সুযোগ সুবিধার মধ্যেও তিশার অর্জন তাদের অনুপ্রাণিত করেছে। তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে বিদ্যালয় ও দেশের গৌরব করতে চায়। এত বড় পুরস্কারে যে আমাদের স্কুলে অনেক গর্বিত তার জন্য। সে এত বড় পুরস্কার পেয়েছে, আমরাও তার বান্ধবী হয়ে অনেক খুবই আনন্দের সাথে বলছি, আমরাও খুবই গর্বিত। তিশা আমার সহপাঠী, তিশা অনেক পরিশ্রম করে। তিশা আমাদের স্কুলের গর্ব এবং শায়েস্তাগঞ্জের গর্ব। তিশা আমার সহপাঠী, তাই ওর যে সাফল্যটা এটা আমাদের অনেক আনন্দদায়ক। তিশা আমাদের স্কুলের গর্ব, শুধু আমাদের স্কুলের না, তিশা আমাদের শায়েস্তাগঞ্জ উপজেলার সবার গর্ব। তিশা জাতীয় পর্যায়ে খেলে যে আমাদের স্কুলে পুরস্কার এনেছে, সেটা আমাদের স্কুলের জন্য সবচেয়ে বড় পুরস্কার হয়ে থাকবে। দেশের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও আদম্য মানসিকতা। ক্রীড়া শিক্ষকের মতে শুরু থেকেই খেলাধুলার প্রতি তার ছিল প্রবল আগ্রহ ও নিষ্ঠা। প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও সঠিক পরিচর্যা পেলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য সাফল্য বয়ে আনবে তিশা। এই তিশার অদম্য সফলতার পিছনে তার মা বাবা, প্রতিষ্ঠানের প্রধান এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ তার কোচ সহ সকলের যথেষ্ট অবদান আছে। সে যদি আরও যদি যত্নশীল অথবা তার যদি কোনো আলাদাভাবে কোনো সরকারের পক্ষ থেকে যদি কোনো সুযোগ দেওয়া হয়, আমি ওনার ক্রীড়া শিক্ষক হিসেবে আমি নির্দ্বিধায় বলতে পারি সে শুধুমাত্র জাতীয় পর্যায়ে নয়, সে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল সবুজের পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে ইনশাল্লাহ, যদি এই সুযোগটা পায়। মেয়ের এই অসাধারণ অর্জনে আনন্দে ও গর্বে ভাসছে তিশার পরিবার। অভিভাবকদের প্রত্যাশা, সবার দোয়া ও সহযোগিতা পেলে তিশা ভবিষ্যতেও আরো বড় সাফল্য অর্জন করবে। দেখেন, তিশা আমার মেয়ে, আমি গরিব মানুষ, আমি খুব কেট মজুরি খাই, আমি লেখাপড়া করতে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। এই খেলাধুলাতে আমি করাইছি, আমি জায়গায় জায়গায় নিয়ে গেছি, আমার অনেক কষ্ট হয়েছে। যে সরকারের কাছে আমার একটু আবেদন থাকবো, এটা তিশার প্রতি একটু খেয়াল দিন, নজর দিন, দিতে তো ভবিষ্যৎ আর একটু এগিয়ে যেতে পারে। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমার মেয়ের ভালো একটা টেবিল নাই, ভালো একটা চেয়ার নাই, একটা ফ্যান নাই,
তারপরে আমার মেয়ের স্বপ্ন কোনো অনেক বড় ছিল, কিন্তু আমি স্বপ্ন আর্থিক অবস্থা খারাপের পরিস্থিতিতে আমি কিছুই করতে পারি না আমার মেয়েরে। তখন সরকার যদি আমার মেয়ের ভরণ পোষণ সব কিছু দায় বা নেয়, তাহলে আমার মেয়ে একটা কিছু করতে পারবো বা উপরে দিকে যেতে পারবো, বা সে স্বপ্ন পূর্ণ হতে পারে। তিশার সাফল্যে উচ্ছ্বসিত স্থানীয়রা। তাদের মতে সুযোগ ও প্রশিক্ষণ পেলে তিশার মতো আরো অনেক প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের গৌরব বয়ে আনতে পারে। তিশার ফ্যামিলিটা অত্যন্ত গরিব। তিশার ফ্যামিলির প্রতি জেনে মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি দেন, এটা হচ্ছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ। তিশা সরকার এখন যে পুরস্কারটা পাইছে এটা আমরা খুশি। তিশা যেমন দিন দিন আরো উন্নত মান হইতে পারে। তিশা পুরস্কার হওয়াতে আমরা গ্রামবাসী আনন্দিত। প্রধানমন্ত্রী জানি এই পরিবারটার মাঝে উন্নয়ন নেই। শুরু থেকেই তিশাকে খেলাধুলায় উৎসাহ ও সহযোগিতা করে আসছেন বিদ্যালয়ের শিক্ষকরা। তার জাতীয় পর্যায়ের এই অর্জনে গর্বিত তারা। পাশাপাশি প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। জাতীয় পর্যায়ে তিশার সেই সাফল্য মুজাহির উচ্চ বিদ্যালয় গর্ববোধ করে এবং আমার ক্রীড়া শিক্ষক এটার পিছনে অনেক শ্রম দিয়েছে। আমরা এই সকল শিক্ষক মণ্ডলী তিশারে উৎসাহিত করছি এবং এই জাতীয় পর্যায়ে তার যে শিরোপা অর্জনটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা মুজাহির উচ্চ বিদ্যালয়ে গর্ববোধ করি। এটা মুজাহির উচ্চ বিদ্যালয়ের সুনামটাকে আরও বেশি বেগবান করেছে। আমরা সকল শিক্ষকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি। তিশার সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তার আশা তিশার এই পথ অনুসরণ করে এই বিদ্যালয় থেকেই ভবিষ্যতে আর অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ করে উঠবে। নতুন করে স্পোর্টসে মুজাহির উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে 100 মিটার দূরে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমি তাকে অভিনন্দন জানানোর সাথে এর সাথে অন্যান্য যারা তাকে সাথে সহযোগী ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আশা রাখি এই দ্বারা যে দ্বারা তারা সূচনা করেছে এই দ্বারা অব্যাহত থাকবে। আগামীতে আরও বৃহৎ পরিবেশে তারা লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে সম্পৃক্ত হবে এবং স্কুলের সুনাম অর্জন করবে এবং নিজের প্রতিভা বিকশিত করবে। গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে সাফল্যের নজির গড়েছে তিশা আক্তার। তার এই অর্জন হবিগঞ্জের ক্রীড়া অঙ্গনে নতুন অনুপ্রেরণা। প্রতিকূলতা পেরিয়ে তিশার এখনো স্বপ্ন লাল সবুজের পতাকা নিয়ে একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা।